যুবকদেরকে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আর একটা শুভ দুঃসংবাদ আমাদের কাছে এসেছে। আমাদের এই সমাজে কিন্তু এখন গাঁজার হার বেড়ে যাচ্ছে। এগুলো আমার সন্তান করতে, হাজী সাহেবের ছেলে যাচ্ছে, এই ঠিক না বেঠিক? এই মহল্লার যারা অ্যালার্ট পারসন আছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা একত্রে একসাথে তাদের কার 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 সন্তান ওই গাজার আড্ডায় থাকে তাদের প্রথম নাম্বার সংকেত দেবেন। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আপনি সৎ কাজের আদেশ, আর এই যে গাঁজা খায়, এটা কি সৎ কাজ? অসৎ কাজের নিষেধ করার জন্য আপনি যখন একজন ব্যক্তিকে, একজনকে আপনি ভালো বানাবেন, ওই বাচ্চা, ওই ছেলেটা যদি কিয়ামতের মধ্যে আপনার কথা শুনে জান্নাতে যায়, আল্লাহর কসম, আপনার মতো অ্যালার্ট পারসন ব্যক্তিকে রেখে ও যাবে না, আপনাকে নিয়েই যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কি বলে, গাঁজার হার বেড়েছে, আমাদের এটা বন্ধ করা দরকার আছে না নেই? কারা খাচ্ছে, কার সন্তান খাচ্ছে, এটা কিন্তু আমাদের কারোর জানা অন্তত বাকি আছে কি? আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, বক্স যেমনটি বন্ধ হয়েছে, বিয়ে বাড়িতেও পর্যন্ত বাজে না। আলহামদুলিল্লাহ বললেন না? এই গজব থেকে আল্লাহ বাঁচিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই বক্স যারা নিয়ে আসে, ওই বাড়ির পাশে যদি হার্টের রোগী থাকে, ও খুব আরাম পায়। যারা অসুস্থ আছে, এই ব্যক্তিগুলোকে আরাম পায়। এই জন্য যারা বক্স থেকে যারা বিরত আছে, আমরা আরো দোয়া করবো এই যুবকদের জন্য। আল্লাহ যেন যুবকদেরকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মতো কবুল করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা গাঁজার মধ্যে লিপ্ত আছে, আমরা তাদের জন্য দোয়া করব, ওরা যেন আরো বেশি গাঁজা খায়। হ্যাঁ, আমরা সকলে মিলে দোয়া করবো। শুধু দোয়া না, কিল গুতা গুছিওয়ালিটা মঙ্গল হলেও ঠিক করা লাগবে। তা আপনি এখন ঠিক করছেন না, মনে করছেন আমার তো ছেলে নাই, আমার ভাতিজাও নেই, ওর আমার ভাতিজা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলেরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওইদিকে যায় না। আপনি আজকে ওর ওর ওই বিপক্ষে আপনি যাচ্ছেন না। আপনি কি জানেন, আপনার সন্তানের যখন ছেলে হবে, ওরা কিন্তু ওইখানে যা যোগ দেবে, আর এই যোগ দেওয়ার কারণে ওরা যে গুনাহ করবে, এই গুনাহগুলো ফ্লাশ রিলোড হয়ে আপনার কবরে বিনা হিসাবে যাবে, বিকাশ নাম্বার একাই খুলে যাবে। এগুলো নিশ্চিত করা দরকার আছে না নেই? বলেন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের এগুলো করার মতো তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জানিয়েছেন, নাম্বার 1, আল্লাহ পাকের উপর ঈমান আনতে হবে। দরকার আছে না নেই? যেখানে যাই করি না কেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার দরকার আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।